সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে যে ধানটি নিয়ে প্রতিবেদন করতে যাব, এই ধানটি হচ্ছে বুড়ো মৌসুমের ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে বুড়ো মৌসুমের সর্বোচ্চ ফলনশীল এবং সর্বোচ্চ চিকন ধান ব্রি ধান 108, যেটিকে বর্তমানে বলা হচ্ছে যে 33 শতকে বিঘায় 32 থেকে 34 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, অর্থাৎ শতাংশ প্রতি 1 মণেরও বেশি। আমিও ইনশাল্লাহ আমার ক্ষেতের অবস্থান থেকে বুঝতে পারতেছি যে এইটা সম্ভব, অসম্ভব কিছু না। ধানের যে কোয়ালিটি, ঘুদ, ধানের শেষে যে পরিমাণ, ধানের সংখ্যা এবং পাশকাঠি, অর্থাৎ A to Z ক্যালকুলেশন করলে বোঝা যায় যে 33 শতকে বিঘায় 32 থেকে 33 মণ, এটা অসম্ভব কিছু নাই, এটা সম্ভব। তবে আমি আজকে আপনাদের মাঝে এই ব্রি ধান 108 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, যা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। যদি আপনারা এই ব্রি ধান 108 এইভাবে চাষাবাদ করতে পারেন, আমি যেভাবে বলবো ওইভাবে, তাহলে 33 শতকে বিঘায় 32 থেকে 34 মণ, এটা মনে হয় অসম্ভবের কিছু হবে না। তবে এই ধানটি চাষাবাদ করতে গেলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো, এই ধানটি আপনি যখন রোপণ করবেন তখন সারি থেকে সারির দূরত্ব দিবেন 8 ইঞ্চি, সারির ভিতরে দিবেন 6 ইঞ্চি পরপর। প্রত্যেক সারিতে দানের সংখ্যা দিবেন 2 থেকে 3টি। আর যে কোনো ধানই আপনি যত অল্প বয়সে চারা লাগাবেন তত ফলনের দিক দিয়ে বেশি হবে। তদ্রূপ এও ব্রি 108। সবচেয়ে মজার বিষয় হলো, এই ব্রি 108 এর জীবনকাল কিন্তু কম, আপনার 28 চেয়ে 2-4 দিন বেশি লাগে, অর্থাৎ 148 থেকে 51 দিন। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে এর কমও লাগে। যাই হোক, এই ব্রি ধান 108 এটি জীবনকাল ধরতে গেলে কমই। সবচেয়ে বড় কথা হলো, আপনারা কিন্তু এই ধানটা কিন্তু কাটারি এবং জিরা শাল, খাটো যে জিরা শাল আছে, এই জিরা শালে বিকল্প, একদম চিকন এবং ছোট, ভাত খেতে সুস্বাদু, জর্জরে। সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত অধুর কাঙ্ক্ষিত একটি ধান, ব্রি ধান 108। এই ব্রি ধান 108 আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন। তবে এই ধানটি চাষাবাদ করতে চাইলে এবং 33 শতাংশ বিঘায় 32 থেকে 34 মণ পেতে চাইলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো, এটি অল্প বয়সে চারা রোপণ করবেন। চারা বয়স বেশি হলেও সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তবে যত অল্প বয়সে চারা রোপণ করতে পারবেন তত ভালো, বেশি হলে ফলন কম হবে। এবং এই ধানের সার ব্যবস্থাপনাটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আপনাকে মানে ওই অনুযায়ী পরিচর্যা করতেই হবে, সেটা হলো এই ধানটা কিন্তু আপনার সার খাবে 29 ধানের সমান। অর্থাৎ আপনার জমিতে ব্রি ধান 29 লাগালে যে পরিমাণ সার লাগতো, 29 সম পরিমাণ সার আপনাকে এই ধানের ভিতরে দিতে হবে। একটু সার বেশি খাই বলতে আবার অতিরিক্ত বেশি দিয়ে নষ্ট করা যাবে না। অর্থাৎ আপনার জমির উর্বরতার উপর ভিত্তি করে আপনার জমিতে 29 লাগালে যে সারটা দিতেন, 29 সম পরিমাণ সার দেবেন এই ধানটাতে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এটি ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে যে ব্রির ভিতরে যতগুলো উচ্চ ফলনশীল ধান আছে, সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রি ধান 108। এটা অবশ্যই ঠিক। এই যাবৎকালে ব্রি থেকে যতগুলো ধান আছে, সবচেয়ে বেশি উচ্চ ফলনশীল আমার কাছে ক্ষেত দেখে যেটা মনে হচ্ছে যে এই ব্রি ধান 108-এরই হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্ষেত্রে ইনশাল্লাহ খুব চমৎকার ধান হয়েছে আল্লাহ তাআলার রহমতে। একেবারে খুব সুন্দর ধান হয়েছে, একেবারে বলা বাহুল্য। তবে এই ধানটা আমি যতটুকু আমার নিজস্ব ক্যালকুলেশনে বুঝতে পারছি, আপনারা যদি একটু আগাম রোপণ করেন, যদি বের হওয়ার সময় তাপমাত্রা কম থাকে, তাহলে আপনি 33 শতকে বিঘায় 32 থেকে 34 মণ, এটা মিস হবে না। কিন্তু আপনি যদি একটু লেটে রোপণ করেন, তাহলে হয়তো বা ধানে কিছু চিটের পরিমাণ যেতে পারে আর কি। হ্যাঁ, কিছু চিটের পরিমাণ দেখেন, এই যে এখানে 2টা শীষ, মানে কি পরিমাণ ধান, আল্লাহ দিছে, কি বলবো আপনাদেরকে। দেখেন, মানে আল্লাহ দিছে একবারে মনের মতো ধান। এটা সম্ভব। যাই হোক, আপনারা আগামী বুড়োতে যারা ইচ্ছা পোষণ করছেন, এবার লাগাইতে পারেন, আগামী বুড়োতে ইচ্ছা পোষণ করছেন, তারা নিঃসন্দেহে এই 108 রোপণ করতে পারেন, লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই দেখেন কি পরিমাণ সার, মানে কি বলবো, কি পরিমাণ আপনার কি ধান। তাই
যারা এই ব্রিদান 108-এর বীজ দিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911 আরেকটি হচ্ছে 01835504853। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।